নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানির রেসিপি। গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি প্লেন জল, তার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, কিছুটা নুন আর সামান্য একটু রিফাইন অয়েল দিয়েছি। বাসমতি চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর ডিমও দিয়েছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য নুন। এদিকে ভাত আর ডিম নামিয়ে নিয়েছি, আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি টক দই, আদা আর রসুনের পেস্ট দিয়ে। এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হোমমেড ভাজা জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে সবটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে একটুখানি কিছুক্ষণ কষিয়েও নেব। তারপর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা। চিকেনের সাথে সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। চিকেনটা নিজের মতো হতে থাকবে। যখন জল রিলিজ হয়ে যাবে চিকেনের থেকে, তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তার আগে দিয়ে দিলাম একটু নুন। এই যে জল রিলিজ হয়েছে, এবারে আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। নিয়ে ব্যাস ঢাকনা চাপা দিয়ে দেবো। চিকেন নিজের মতো নিজে হতে থাকবে। তারপর ঢাকনা তুলে দেখবো যে মোটামুটি কষে গেছে, তেলও ছেড়ে গেছে। তারপর অ্যাড করছি কিছু জিনিস। এই যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, ঢাকনা তুলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, সেদ্ধ ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 স্পুন ঘি। ঘিটা দিয়ে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে স্টেপ বাই স্টেপ রাইস, গ্রেভি, চিকেন, ডিম, আলু সব দিয়েছি পরপর দিয়ে, উপর থেকে গ্রেভি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি। এই দেখুন, খোলার পরে এই রকম হয়েছিল দেখতে, আর খেতে খুবই ভালো হয়েছিল। চটজলদি এরকম বিরিয়ানি বানানোই যেতে পারে বাড়িতে, সময় যদি হাতে খুব কম থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি রেসিপি শেয়ার করে নিতে খুব তাড়াতাড়ি আসছি।